হিমবাহ বা গ্লেসিয়ার কাকে বলে? হিমবাহ হল প্রচুর তুষার ও বরফের সঞ্চয়, যা বছরের পর বছর জমে শক্ত বরফে পরিণত হয় এবং পাহাড়ের ঢাল বা উপত্যকার ভেতর দিয়ে ধীরে ধীরে নদীর মতো প্রবাহিত হয়। বৈশিষ্ট্য: ১. এটি স্থায়ী বরফের বিশাল সঞ্চয়। ২. নদীর মতো প্রবাহিত হয়, তবে খুব ধীরে। ৩. পাহাড়ি এলাকা ও মেরু অঞ্চলে পাওয়া যায়। ৪. অনেক নদীর উৎস হল এই হিমবাহ। হিমবাহ কিভাবে সৃষ্টি হয়? হিমবাহ গ্লেসিয়ার গঠনের জন্য কয়েকটি ধাপ আছে। ১. অত্যধিক তুষারপাত। পাহাড়ি এলাকা বা মেরু অঞ্চলে প্রতি বছর প্রচুর তুষার জমে। ২. তুষারের স্তূপ জমা। পুরনো তুষারের ওপর নতুন তুষার পরে স্তূপ তৈরি হয়। ৩. চাপের কারণে বরফে রূপান্তর। উপরের ভারী তুষার নিচের তুষারকে চেপে ধরে। ধীরে ধীরে নিচের অংশের তুষার চাপ পেয়ে শক্ত ও ঘন বরফে পরিণত হয়। ৪. বরফের সঞ্চয় ও ঘনত্ব বৃদ্ধি। বহু বছর ধরে এভাবে তুষার জমে ঘন বরফের বিশাল স্তর তৈরি হয়। ৫. মাধ্যাকর্ষণের কারণে গতি শুরু। পাহাড়ের ঢালে থাকা ভারী বরফ আস্তে আস্তে নিচের দিকে সরে যেতে শুরু করে। তখনই তৈরি হয় হিমবাহ বা বরফ নদী। হিমবাহের ফলে সৃষ্ট ভৌগোলিক রূপ। ১. হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় হিমনদী গ্লাসিয়ার ইটসেলফ, বিশাল বরফ নদী। বরফ স্তর আইস শীট মেরু অঞ্চলের সমতলভূমি ঢেকে ফেলে। মোরেইন হিমবাহ বরফের সাথে বহন করা বালু, কাদা, পাথর জমে স্তূপ তৈরি করে। ড্রামলেন ডিম্বাকার উঁচু জমি, যা হিমবাহের সঞ্চিত পদার্থ থেকে গঠিত হয়। ২. হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয় ইউ আকৃতির উপত্যকা, আ শ্যাফট ভ্যালি, হিমবাহ যখন উপত্যকা ঘষে ঘষে নামতে থাকে। সার্কু পাহাড়ের ঢালে থালা আকৃতির গর্ত। হ্যাঙ্গিং ভ্যালি উঁচুতে ঝুলে থাকা ছোট উপত্যকা, যেখান থেকে জলপ্রপাত তৈরি হয়। ফিজোর্ড হিমবাহ সমুদ্র পর্যন্ত পৌঁছে গড়লে গভীর লম্বা খাঁড়ি তৈরি হয়। এরাটিক্স হিমবাহ গলে গিয়ে চারপাশে ছড়িয়ে থাকা বড় পাথর।